এখানে যারা দেশের উৎপাদনও বাড়লো, অর্থনীতিতে একটা সহায়ক হলো। আমরা এই মিলগুলো চালু করা আমাদের কমিটমেন্ট, ইনশাল্লাহ সেই ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ। জামদানির অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এছাড়া বন্ধ পাটকল চালু করলে শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। তিনি বলেন, আমাদের এক্সপার্টিস যারা আছেন ওনারা ইতিমধ্যে এটার নমুনা সংগ্রহ করে, এটা ডিএনএ টেস্ট করে, এটার প্রকৃত যে অবস্থান সেটা নির্ণয় করে এটাকে সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ব্যবস্থাটা আমরা আজকে দেখতে এসেছি। আমরা নতুন সরকার, আমাদের সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে এটার ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং এই গবেষণা কার্যক্রম, এটার মার্কেট প্রসার, এটার বীজের বিভিন্ন ডাইভার্সিফিকেশন, বিভিন্ন ধরনের উন্নত জাত এগুলা অন্বেষণ করা, এটার কাজই এখান থেকে হবে। সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়া দরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। মাননীয় মন্ত্রী, এই স্থানে একটি জামদানি ভিলেজ নির্মাণের জন্য 2023 সালে একটা কর্মযজ্ঞ শুরু হয় 32,50,00,000 টাকার বাজেটে। এখানে জামদানি গবেষণা এবং এখানে প্রদর্শনী অবকাঠামো নির্মাণের জন্য এখানে একটা বরাদ্দ দেওয়া হয়, যেটার মেয়াদ চলতি জুনে শেষ হয়ে যাবে, আর মাত্র 3 মাস বাকি। এই ব্যাপারটা আপনি অবগত কিনা এবং কত শতাংশ কাজ তারা এ পর্যন্ত সম্পন্ন করতে পেরেছে? যে আমরা আসলে এটা আজকে মূলত এটা দেখতে এসেছি, পাশাপাশি এই মসৃণের প্রজেক্টটাও দেখলাম। আমরা এই জামদানি ভিলেজের প্রকল্পটাকে সম্পন্ন করার জন্য আমরা গুরুত্ব দিচ্ছি এবং আপনারা যথার্থ বলেছেন এটার মেয়াদ এই বছর শেষ হওয়ার কথা। আমরা এটাকে মেয়াদ বৃদ্ধি করার জন্য চিন্তা ভাবনা করছি, যাতে প্রকল্পটা সুচারুরূপে সম্পন্ন করা হয়। এবং এটার প্রাথমিক কাজ আপনারাও খেয়াল করেছেন, এখানে মাটি ভরাট, বাউন্ডারি ওয়াল সহ আমাদের ড্রেনেজ ব্যবস্থা, এগুলো কার্যক্রম শেষের পথে। আমাদের এখানে 6তলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং হবে, 3তলা একটি বিল্ডিং হবে। এখানে প্রদর্শনী কেন্দ্র থাকবে, সেলস সেন্টার থাকবে, এখানে ওপেন স্পেস থাকবে যাতে বিভিন্ন প্রদর্শনী মেলা করা যায়। আমাদের এটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, টেন্ডার প্রক্রিয়া শেষ, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে ইনশাল্লাহ। আমরা আশা করি এবার যে আমরা টাইম এক্সটেনশন দেওয়ার চিন্তা করছি 1 বছর, আমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই কন্ট্রাক্টরকে এই কাজটা সম্পন্ন করতে হবে এবং আমরা এটা আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে একটা দৃশ্যমান করবো। আমরা মাননীয় মন্ত্রী, আবার একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে পাট তো বাংলাদেশের সোনালী আসে এবং এদের ঐতিহ্য আছে, তো বাংলাদেশে অনেক পাটকল কিন্তু বন্ধ হয়ে আছে, তো এই ব্যাপারে আপনাদের সরকার নতুন করে কোনো উদ্যোগ গ্রহণ করবে কিনা? যে এটা আমাদের নির্বাচনী ইশতেহারে আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের পূর্বেই আমরা বলেছি যে বন্ধ পাটগুলো আমরা চালু করব। সেটা চালু করার জন্য প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বিগত সময়ে অনেকগুলো পাটকল আমাদের বিজেএমসির আন্ডারে যে পাটকলগুলো আছে সেগুলো আমরা প্রায় 25টা পাটকল, এর মধ্যে 14টা পাটকলই আমরা পিপিপি প্রকল্পের মাধ্যমে, বীজ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগুলো চালু করার প্রক্রিয়া শুরু করেছি। অনেকগুলো ফ্যাক্টরি ইতিমধ্যে চালু হয়েছে, অনেকগুলো প্রক্রিয়াধীন আছে। আমরা এগুলা যারা জুট ব্যবসা করতে চায়, দেশি বিদেশি বিভিন্ন ইনভেস্টর, তাদেরকে আমরা যোগাযোগ করছি যাতে এই বন্ধ পাটকলগুলো চালু হয়। এবং যারা পাটকল করতে চান, পাটকলের জন্য আমরা ওয়েলকাম করি। যারা ডাইভার্সিফিকেশন করে অন্য কোনো প্রতিষ্ঠান করতে চান, সেখানেও আমরা উৎসাহ প্রদান করি। আমাদের কথা হলো যে এই জায়গাগুলো ব্যবহার হলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, শিল্পায়ন হলো, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা হলো, এটা আমাদের মূল টার্গেট। এখানে যারা দেশের উৎপাদনও বাড়লো, অর্থনীতিতে একটা সহায়ক হলো। আমরা এই মিলগুলো চালু করা আমাদের কমিটমেন্ট, ইনশাল্লাহ সেই ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নেব। মাননীয় মন্ত্রী, আরেকটি জায়গায় একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই উপজেলায় একটি পাট গবেষণা কেন্দ্র আছে, যেখানে কোনো গবেষণাগার নাই, কোনো বৈজ্ঞানিক কর্মকর্তা নাই, যথার্থ লোকবল নাই। তাছাড়া মাননীয় সংসদ সদস্যর সাথে আমার কথা হয়েছে, এই যে সমস্যাটার কথা বলেন, এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে বেশি। তারপরেও আপনারা যেহেতু বলেছেন, আমরা আমাদের মন্ত্রণালয় রিলেটেড, যেহেতু জামদানি শিল্পটা আমাদের মন্ত্রণালয়ের সাথে জড়িত, আমরা এটা খোঁজ নেব এবং এটা যথাযথভাবে যাতে রেজিস্ট্রেশন পায় বা এটা সমস্যার সমাধান হয়, আমরা একটা উদ্যোগ গ্রহণ করবো, আমরা কথা বলবো। মাননীয় মন্ত্রী, আমরা যে মুসলিমকে উদ্ধার করতে পেরেছি, এবং এটা আমাদের প্রজেক্ট শেষের দিকে, তো আমরা কবে নাগাদ আমাদের ওই যে উদ্যোক্তাদের হাতে প্রাইভেটে আমরা দিতে পারবো এবং এর মূল্যটা তখনই হয়তো আমরা কমে কিনতে পারবো যখন সাধারণদের নাগালে যাবে? যে আমরা এটা ইনশাল্লাহ আশা করতেছি এই অর্থ বছরই আমরা হস্তান্তর করতে পারবো। এই প্রযুক্তিটা আমরা আমাদের মাঠ পর্যায়ে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা দিতে পারবো, এই বছরে দিতে পারবো ইনশাল্লাহ। মাননীয় মন্ত্রী, আদম যে পাটকল ছিল যেটা বিলুপ্ত হয়ে ইপিজেড হয়েছে, সেখানে 2 নম্বর একটা মিল
আপনার জুট একটা মিল রাখার কথা ছিল, যেটা ওইটা মানে আপনার এটা এখনো বাস্তবায়ন বা ওইটা দৃশ্যমান কোনো হয়নি ইপিজেডের ভিতর, ওইটার বিষয়ে এখন আপনার আচ্ছা, আমি একটু বলি, এটা হচ্ছে ইপিজেডের মধ্যে যেটা ছিল, এটা আমরা জানি যেটা আগের সরকার তারা করেন নাই। এই সরকার যেহেতু নতুন এসেছে, আপনার আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, মাননীয় মন্ত্রী বলেছেন, এই বিষয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এটা আমাদের নজরে আছে, এটা আমরা দেখব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।